ওয়েলকাম টু প্রতিভা কিচেন। সো গাছ আজকে আমি দই কাতলা করব। কী করে করি দেখুন। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন দিয়ে মাছটাকে মেখে রেখেছি কিছুক্ষণ, যাতে মাছের মধ্যে নুন ঢুকে যায়। এটা দই কাতলা হবে তো, তার জন্য হলুদ দেওয়া যাবে না। তার মধ্যে কাঁচা লঙ্কা, আবার আদা রসুন পেঁয়াজ এগুলি সব পেস্ট হবে একসাথে। তার মধ্যে চার মগজ দিলাম, চার মগজটাও পেস্ট হবে। তারপর ওভেনে কড়া বসালাম, কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। মাছটা সাদা তেলে ভাজা হবে। মাছের মানে কালারটা পুরো হোয়াইট কালারই হবে, হালকা ব্রাউন ব্রাউন টাইপেরই হবে। তার মধ্যে এক এক করে সব মাছ ভেজে নেব। সব মাছ দেওয়া হয়ে যাবে। এভাবে দই কাতলা করে খেয়ে দেখুন না একবার। সব রকমের তো কাতলা মাছ দই কাতলা করে খেয়েছেন, একবার এভাবে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই যে তার মধ্যে মাছটা ভাজা হয়ে গেছে অনেকটা, তুলে নেব এবার। তার মধ্যে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে এখানে দারচিনি আর এলাচ ফোড়ন দেব। দারচিনি এলাচটা হালকা লাল লাল ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা যা ছিল পেস্ট করার ওগুলি সব দিয়ে দিয়েছি। এগুলিটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হচ্ছে। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দেওয়া হলো। তারপরে এখানে চার মগজ বাটাটাও দেওয়া হবে। মশলাটা দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এখানে চার মগজ বাটা দেওয়া হলো। চার মগজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে এবার পরিমাণ মতন একটু টক দই দেওয়া হবে। প্রায় 100 গ্রামের প্রায় আমি প্রায় 150 গ্রামের মতন টক দই দিয়েছি। আমি টক দই দিয়েছি। টক দই দিয়ে ভালো করে কষানো হচ্ছে। কষাতে কষাতে একটু পরিমাণ মতন জল দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটাবো। জল দেওয়ার পর ফুটানো হয়ে গেছে ভালো করে। এখানের মধ্যে নুন মিষ্টি কিন্তু সমানভাবে দেওয়া হয়েছে। টক মানে দই কাতলার মধ্যে নুন মিষ্টি ঝাল টক সব সমান পরিমাণে হয়, তাহলে কিন্তু মাছটা খুব টেস্টি হয়। যে মাছটা দিয়ে দিয়েছি, মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটাবো। দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা রেডি হয়ে আসছে দই কাতলা। এই যে এখানে উপরে মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, সরি মশলা গুঁড়ো নয়, চিনি দিয়েছি। তারপরে মশলার গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো। আমাদের রেডি হয়ে এসেছে দই কাতলা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাঙালির তো দই কাতলা এসবই বেশি খায়। আমাদের রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। আমাদের রেডি হয়ে গেছে দই কাতলা। দেখতে পেয়েছেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাই।